আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স ওয়াক উইথ ওয়াজি ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা আজ আমি যাব চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরে। তো শরীয়তপুরের এবং চাঁদপুরের যে একটি সেতুবন্ধন সেটি হচ্ছে বন্ধুত্বের বন্ধন। এই বন্ধুত্বের বন্ধনের কারণে শরীয়তপুর থেকে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় এই যে জাহাজটি দেখতেছেন বা ট্রলারটি দেখতেছেন এই ধরনের ট্রলারে করে প্রতি ঘন্টায় ঘন্টায় শরীয়তপুরের মানুষ চাঁদপুরে আসে এবং চাঁদপুরের মানুষ শরীয়তপুরে যায়। একজন মানুষ ভ্রমণ পিয়াসু হলে, একজন মানুষ নদীর পথকে ভালোবাসলে, নদীপথে যাতায়াতকে পছন্দ করলে এই পথটাকে বেছে নিতে পারেন বা ভ্রমণের জন্য যদি কেউ ঘুরতে যেতে চান শুক্রবার বা যে কোনো ছুটির দিনে বা যে কোনো উৎসবে কোনো পরিবারের লোক বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেতে চান তাহলে চাঁদপুর থেকে শরীয়তপুরের এই রুটটাকে বেছে নেওয়া যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, চাঁদপুর থেকে শরীয়তপুরে যাওয়ার জন্য প্রথমে চাঁদপুর যে মূল হেড আছে সেখান থেকে চাঁদপুর পুরান বাজারে এই ট্রলারে করে 10 টাকায় ভাড়া দিয়ে আপনি চলে যেতে হবে চাঁদপুর পুরান বাজার। পুরান বাজারের সেই পাড়ে গিয়ে সেখান থেকে প্রতি ঘন্টায় প্রত্যেক দিন 7টা থেকে 7টা 9টা প্রতি 2 ঘন্টা পর পর একটি করে এই ধরনের ট্রলার ছাড়ে। তো এই ধরনের ট্রলারে করে আপনাকে চলে যেতে হবে শরীয়তপুর। আর যাওয়ার জন্য এই ট্রলারে যেতে সময় লাগে প্রায় 50 মিনিট। এই 50 মিনিট আপনাকে মেঘনা নদীর পাড় মেঘনা নদী অতিক্রম করে তারপরে শরীয়তপুরের যেই আন্ত যেই নদীগুলো আছে সেখান দিয়ে আপনাকে শরীয়তপুর যেতে হবে। মূলত শরীয়তপুর একেবারে চাঁদপুরের পাশাপাশি। আমরা এই যে এখন মেঘনা নদীতে আছি, এখানে যে সামনে যে চরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাঁদপুরের বিখ্যাত, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়, সেই মিনি কক্সবাজারই দেখা যাচ্ছে আমাদের সামনে। বিশেষ করে বৃষ্টির দিন ছাড়া বা ঝড় তুফানের দিন ছাড়া এই পথটা এত যে সুন্দর। উম এই যে আমি এখন যাচ্ছি যেই পথটা দিয়ে, আমার কাছে এই পথটা এত সুন্দর লেগেছে যে আসলে বলার বাইরে। কারণ হচ্ছে এখানে হচ্ছে জোয়ার ভাটার খেলা। এখন সময় হচ্ছে 11টার, ট্রলারে আমরা চড়েছি সম্ভবত 11টা 30 বাজবে। এই সময়ে জোয়ার চলতেছে, নদীতে ভরপুর পানি। এই পানিটা উঠার কারণে বিশেষ করে সকালে যখন ভাটা থাকে তখন এই খালটাতে পানি থাকে না। তাই সকালে যারা আসবেন তারা এই জাহাজে চললে বা এই ট্রলারে চললে ট্রলারটা এই নদী দিয়ে ঢুকে না। কিন্তু 11টা ট্রলারে চড়লে এই জাহাজটা বা ট্রলারটা এই যে চিকন সরু একটি খাল দিয়ে চলে যাচ্ছে, এই খালে দিয়ে গেলে বাস্তবে যদি আপনি দেখেন যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোমুগ্ধকর চারিপাশের পরিবেশ একেবারেই মানে মন ভরে যায়। প্রিয় ভিউয়ার্স, এছাড়াও আপনি দেখতে পারবেন 90 দশকের বা তার আগের এই সময়গুলোতে যেভাবে মানুষ ট্রলারে চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেড়াতে যেত বা বাজার হাট করতে যেত, সেরকমই পরিস্থিতি এখানেও লক্ষ্য করা যায়। এখানকার মানুষ প্রতিনিয়ত এখান থেকে সেখানে, এক বাজার থেকে অন্য বাজারে তারা এই ট্রলার ব্যবহার করে। এই যেগুলো বস্তা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে মরিচ, শুকনা মরিচ। সিজনের শেষ, এখন শুকনা মরিচগুলো বস্তায় বেঁধে বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। শরীয়তপুরের মানুষরা এমন ভাবে জীবনযাপন করে, বিশেষ করে এখানে চর অঞ্চল বেশি। যদিও এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আসলে চাঁদপুরের শেষ প্রান্ত রাজরাজেশ্বর। রাজরাজেশ্বরের পরে এ নদীর সামান্য ডাকাতিয়া নদীর মতো এই নদীটা পার হলেই শরীয়তপুর। আমরা এখনও মূলত চাঁদপুরের এরিয়ায় রয়েছি। তো এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যাতায়াতই হচ্ছে নদী কেন্দ্রিক। দেখুন এই যে আমাদের পাশে, ডান পাশে ২টি ট্রলার, একটি ট্রলার আসতেছে চাঁদপুরের দিকে যাচ্ছে এবং একটি ট্রলার চাঁদপুর থেকে ছেড়ে এসেছে। এভাবেই তারা বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজনের বাড়িতেও ট্রলারে চড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমাদের সেই শরীয়তপুর। এই শরীয়তপুরে ভ্রমণের ক্ষেত্রে আমরা যেই যানবাহনগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ট্রলার। তারপরে আমরা আমাদের যেই লক্ষ্য ছিল যেই জায়গায় যাওয়ার বা বেড়াতে যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে আবার এখান থেকে চলেছি আমরা সবচেয়ে মানুষের আকর্ষণীয় বা যেই জার্নি বা যেই বাহনটাতে মানুষের খুব চড়া কম হয় বা ওঠা কম হয় সেটা হচ্ছে স্পিড বোট। সেই স্পিড বোটের টাচটাও আমরা পেয়েছি এখানে। কারণ হচ্ছে শরীয়তপুর এবং চাঁদপুরের মধ্যে
এ ২ টি বাহনের মাধ্যমে যাওয়া যায় সহজে। সেটা হচ্ছে এই যে ট্রলার, এই ট্রলারে গেলে আপনাকে ভাড়া দিতে হবে ৪০ বা ৳৫০। বর্তমানে ৳৫০ ভাড়া চলতেছে। আর যদি আপনি স্পিড বোটে যান, বর্তমানে স্পিড বোটের ভাড়া হচ্ছে ৳২১০। তো স্পিড বোটে গেলে সহজে এই ট্রলারের মাধ্যমে আপনাকে গেলে সময় গুনতে হবে প্রায় ৫০ মিনিট মিনিমাম, আর সর্বোচ্চ ৬০ মিনিট। আর যদি আপনাকে স্পিড বোটে যেতে হয়, তা স্পিড বোটে যেতে পারেন বা আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ১৭ থেকে ১৮ মিনিট, ম্যাক্সিমাম ২০ মিনিটের মধ্যে আপনাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হবে। তো আমরা তো কথা বলতে, বলতে চলে আসলাম এই যে সামনে দেখা যাচ্ছে শরীয়তপুরের পন্টুন। এখানে লঞ্চ ও ছোট, ছোট লঞ্চ ভিড়ে। তো আমরা আমাদের কাজ সেরে তারপরে আমরা চলে এসেছি, আবার আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব। এখানে আসলে ঘাটের মধ্যে দেখবেন এই যে এই ভাইয়েরা, ওনারা এই চাঁদপুরের জন্য সি বোট বা স্পিড বোটে যাওয়ার জন্য ডাকে। তো আমরা আমাদের যেই স্পিড বোটটাতে চড়বো বা যে স্পিড বোটে করে আমরা চাঁদপুর যাব, সেই স্পিড বোটের জন্য আমরা কথা বলে রেখেছি। এই যে আমার পিছনে যে স্পিড বোটটা আছে, এটাতে প্রায় ১২ থেকে ১৪ জন লোক বহন করতে পারে। আর এটা হচ্ছে এই ঘাটের মধ্যে সবচেয়ে বড় স্পিড বোট। আর এটা দিয়ে চাঁদপুর যেতে সময় লাগে ১৬ মিনিট। আমরা ঘড়ি ধরে দেখেছি, এখান থেকে চাঁদপুর যেতে ১৬ মিনিটের মধ্যেই যাওয়া হয়। তো আপনারা যদি কেউ যদি শরীয়তপুর যেতে চান বা একই সাথে একটা ভ্রমণে যদি ট্রলারে করে ট্রলার ভ্রমণ, তারপরে স্পিড বোটের ভ্রমণ বা স্পিড বোটে চড়ার যে শখ, সেই শখ মেটাতে চান, তাহলে অবশ্যই আপনাকে চাঁদপুর থেকে শরীয়তপুরের এই রুটটাকে বেছে নিতে হবে এবং এই রুটেই আপনাকে এই শখটা মেটাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।